আচ্ছা, মাঠ কবে হতে পারে? সিভিকরা যদি তাদের ভ্যাকান্সি না পূরণ করে তাহলে কি হবে? ডিটেলস তথ্য এই ভিডিওটির মাধ্যমে পৌঁছে দিতে চলে এসেছি। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু বাংলায় সেরা ইউটিউব চ্যানেল। এই মুহূর্তে আপনারা অনেকেই কমেন্ট করে জিজ্ঞেস করছেন যে দাদা, মাঠ কবে হবে, বা মাঠের জন্য কিভাবে আপনারা প্রিপারেশন নেবেন, বা মাঠের জন্য আপনারা কবে থেকে প্রিপারেশন নিতে পারেন, বা কবে আপনাদের মাঠ হতে পারে, কোথায়। তো এই বিষয়গুলি এই ভিডিওটির মাধ্যমে আমি ডিটেলসে আপনাদের কাছে বেশ কিছু তথ্য পৌঁছে দেব। এবং মাঠে না যদি না আপনারা পাস করেন তাহলে আপনাদের যে ভ্যাকান্সি পড়ে থাকবে, অর্থাৎ সিভিক ভলেন্টিয়ারদের ভ্যাকান্সি যদি না সিভিক ভলেন্টিয়াররা পূরণ করতে পারে তাহলে কি হবে। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। সাথে সাথে ভিডিওটি লাইক করবেন, শেয়ার করে প্রত্যেককে জানাবেন। নিয়মিত চাকরি সংক্রান্ত এডুকেশন রিলেটেড গুরুত্বপূর্ণ নিউজগুলি দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে চলুন ডিটেলস দেখে নেওয়া যাক। বন্ধুরা, আপনারা অনেকে প্রতিনিয়ত কমেন্ট করছেন, যত ভিডিও করছি তার কমেন্ট বক্সে কমেন্ট করছেন যে আমি 12 পাবো, আমি 15 পাবো, আমি 18 পাবো, আমি 22 পাবো, আমি এসটি, আমি ওবিসি, আমি কি মাঠে ডাক পাবো? তো এর জন্য আপনাদের একটি মাত্র উত্তর আছে, সেটা হলো আপনারা প্রত্যেকেই মাঠ করুন। আপনারা যত কম নাম্বার পান না কেন, দেখুন যখন আপনাদের এই 15% রিজার্ভেশন কমপ্লিট করানো হবে শুধুমাত্র আপনাদের দ্বারা, তখন কিন্তু সিভিক ভলেন্টিয়ারদের প্রয়োজন হবে, এনভিএফদের প্রয়োজন হবে, হোমগার্ডদের প্রয়োজন হবে। যারা ভালো নাম্বার পাবে তারা আগে সুযোগ পেয়ে যাবে, সেই সব এনভিএফ, সিভিক ভলেন্টিয়ার, হোমগার্ডরা। কিন্তু ভালো নাম্বার পেতে পেতে শেষের দিকে দেখা যাবে হয়তো যে ভ্যাকান্সি পড়ে আছে তাও ভালো নাম্বারের সিভিক, হোমগার্ড বা এনভিএফ নেই। তখন কি হবে? যারা অল্প নাম্বার পেয়েছে, কম নাম্বার পেয়েছে, তাদেরকেও সুযোগ দেওয়া হবে। সেক্ষেত্রে আপনি যদি 12 পেয়ে থাকেন, 15 পেয়ে থাকেন, 18 পেয়ে থাকেন, আমি যেটা সাজেশন আপনাদের দেব, আপনারা অবশ্যই মাঠ প্র্যাকটিস করুন। আপনার ডিপার্টমেন্টের লোক মাঠে যাওয়ার আগে কেন হেরে যাচ্ছেন? ওকে, এটা কিন্তু শেখায় না। মাঠে যাওয়ার আগে কেন হেরে যাচ্ছেন? হারার আগে হেরে যাওয়া আপনাদের কাজ নয়। তাই অবশ্যই আপনারা মাঠ করুন, দেখা যাক পরবর্তী সময়ে কি হয়। ওকে, আর যারা ভাবছেন মাঠে পারবেন না, তাদেরকেও একটাই কথা যে মাঠে আগে যান, আগে আপনারা কম্পিটিশনে যান, তবে তো আপনারা বুঝবেন ফলটা কি হয়। তো তাই বলছি, হারার আগে এই হারার মতো মানসিকতা আপনারা দূরে সরান, হতাশা হবেন না। যে যেমন নাম্বার পাচ্ছেন, যার শারীরিক ক্ষমতা যেমন হোক, আপনারা প্রত্যেকে মাঠটাকে প্র্যাকটিস করুন এবং অবশ্যই আপনারা মাঠে যান। এবং অনেকে এটাও বলছেন যে হাইট একটু কম আছে, 2 সেন্টিমিটার কম আছে, ওয়েট ঠিকঠাক মিলছে না। তো ওয়েটটাকে বাড়ানোর জন্য কিন্তু আপনারা শিক্ষকদের সাথে পরামর্শ নিতে পারেন বা কোনো ডক্টরের কাছে থেকে আপনারা পরামর্শ নিতে পারেন। ওয়েটটা কিন্তু খুব তাড়াতাড়ি গেইন করা যায়। তবে যারা ভাবছেন যে হাইটটা কম আছে, তো সেই হাইটটা আপনারা বাড়িতে যে ফিতে দিয়ে মেপেছেন, আমি বলবো সেটা ভুলও হতে পারে। তো সেই কারণে আমি বলবো যে মাঠে গিয়ে যে মেশিনের মাধ্যমে যে হাইটটা মাপা হয়, সেই মেশিনে গিয়ে আপনারা একবার টেস্ট দেন। বাড়িতে টেস্ট দিয়েছেন, মেশিনে গিয়ে টেস্ট দেন। আমি আপনাদের প্রত্যেককে উৎসাহ করব যে মাঠে যাওয়ার। যদি কনস্টেবলের চাকরি করতে আপনার ইচ্ছা থাকে, আপনি চাকরি করতে ইচ্ছুক হন, তাহলে হারার আগে হারবেন না, মাঠে গিয়ে ডিসকোয়ালিফাই হন, সেটা ব্যাপার আলাদা। তো সেই কারণে বলছি, হাইট কম থাকুক, ওয়েট কম থাকুক, ছুটতে না পারেন, আমরা অবশ্যই মাঠে যান এবং মাঠ থেকে ডিসকোয়ালিফাই হন, সেটা ঠিক আছে। কিন্তু সেটা পরবর্তী দেখার বিষয়। পরবর্তী কি হয় আপনাদের ক্ষেত্রে সেটা পরবর্তী সময়ে বলবে। তাই বলবো যে কেউ মন খারাপ করবেন না, হতাশাগ্রস্ত হবেন না, আপনারা প্রত্যেকেই মাঠে যাবেন। কারণ আমি দেখবেন আপনাদেরকে পূর্বেও বলেছিলাম যে আপনাদের প্রত্যেককে পরীক্ষায় বসার কথা বলেছিলাম। আপনারা আগে থেকে যদি পরীক্ষায় না বসেন তাহলে আপনারা বুঝবেন কিভাবে। এবার পরীক্ষায় বসেছেন, দেখেছেন আপনারা যে 12 পেয়েছেন, 15 পেয়েছেন, 22 পেয়েছেন। তো এবারও আপনাদেরকে সেই সেম কথা বলবো যে আপনারা মাঠে যান, মাঠে না গিয়ে আপনারা আগে থেকে হতাশা হবেন না। ঠিক আছে? তো এটাই হলো মূল বিষয়। দেখুন, আমি সর্বদা যাতে আপনাদের ভালো হয় সেই চেষ্টাটা করি। আমি কখনো কারোর খারাপ চাই না। অর্থাৎ আমি এটাই বলতে চাচ্ছি, কাউকে উপকার না করতে পারলেও তার কারোর কিন্তু আমি ক্ষতি চাই না। তো সেই কারণে আপনাদের উৎসাহ দেওয়ার জন্য, আপনাদের ভালো হওয়ার জন্য আমি কিন্তু এরকম মোটিভেট বা এরকম উৎসাহ দেওয়ার কথা আপনাদেরকে বলি। আর এই উৎসাহ পাওয়ার পরে আপনি যখন মাঠে যাবেন, যখন পাস করবেন, তখন দেখবেন আমাকে এসে একবার ধন্যবাদ জানাতেও ইচ্ছা হবে। যাই হোক, এখন বিষয়টা অন্য বিষয়। এখন বিষয়টা হলো আপনাদের মাঠ কবে হবে এটাও
আপনারা অনেকেই জানতে চাচ্ছিলেন। দেখুন, আমি পূর্বের ভিডিওতেও আপনাদেরকে বলেছিলাম, আপনারা খেয়াল করবেন যারা আমার ইউটিউব চ্যানেল প্রতিনিয়ত ফলো করেন তারা অবশ্যই জানেন, আমি আপনাদেরকে বলেছিলাম যে ডিসেম্বর মাসের লাস্ট উইকের দিকে, ওকে, ডিসেম্বর মাসের লাস্ট উইক থেকে আপনাদের মাঠ শুরু হতে পারে এবং আপনাদের মাঠটা চলবে জানুয়ারি মাসের মাঝ পর্যন্ত, জানুয়ারি মাস পর্যন্ত চলবে, বা জানুয়ারি মাসের অ্যাকচুয়াল কোন ডেটে শেষ হবে সেটা বলা এই মুহূর্তে ঠিক হবে না। তো যাই হোক, ডিসেম্বর মাস থেকে আপনাদের, ডিসেম্বর মাসের লাস্ট উইক থেকে আপনাদের কিন্তু মাঠটা শুরু হওয়ার কথা আছে। এই মুহূর্তে আমি যে খবরটা পাচ্ছি সেটা হলো যে বিভিন্ন জায়গায় কিন্তু, বিভিন্ন স্টেডিয়ামে, বিভিন্ন পুলিশ ট্রেনিং স্কুলে, বিভিন্ন জায়গায় মাঠ চেয়ে, মানে যে বিভিন্ন একাডেমিতে মাঠ চেয়ে এই মুহূর্তে নোটিশ পাঠানো হচ্ছে এবং মাঠের জন্য যে পর্যাপ্ত যে মেশিন, সিসিটিভি ক্যামেরা সহ আর অন্যান্য যে বিষয়গুলি দরকার হয় সেইগুলি ব্যবস্থা করার জন্য নোটিশে সেই বিষয়গুলিও উল্লেখ করা হচ্ছে। অর্থাৎ এই মুহূর্তে মাঠ করার জন্য মাঠের অনুমতি চেয়ে নোটিশ পাঠাচ্ছে বিভিন্ন জায়গায়, বিভিন্ন একাডেমি, বিভিন্ন স্টেডিয়ামে, বিভিন্ন জায়গায় কিন্তু এই নোটিশগুলো এখন পাঠানো হচ্ছে পিএমটি পিইটির জন্য। তার মানে আমরা এটা বুঝতে পারছি আপনাদের দ্রুত কিন্তু রানটা করানো হলেও হতে পারে। সেক্ষেত্রে ডিসেম্বর মাসের লাস্ট উইকে থেকে আপনাদের কিন্তু মাঠটা শুরু হবে, জানুয়ারি মাসেও আপনাদের মাঠটা পুরোটা চলবে এবং তার পরবর্তী সময়ে আপনাদের ইন্টারভিউ হবে। তো খুব তাড়াতাড়ি আপনারা কিন্তু জয়েনিং পেয়ে যাবেন, সম্ভবত ভোটের আগে আপনারা সবাই কিন্তু জয়েনিং পেয়ে যাবেন। তো যাই হোক, এটাই বলার বিষয় ছিল। তো আপনারা আমাকে জিজ্ঞেস করছেন যে কবে থেকে মাঠ করবেন, এটা একটা কি প্রশ্ন হলো। কবে থেকে মাঠ করবেন মানে আজ থেকেই, এই ভিডিওটা দেখছেন আজ থেকেই মাঠ করুন, কারণ পরবর্তী সময়ে অ্যান্সার কি প্রকাশের পরে বা পিএমটি পিইটির জন্য যখন অ্যাডমিট কার্ড দেবে তারপরে কিন্তু আপনারা আর মাঠের সময় পাবেন না। তো সেক্ষেত্রে আমি এটাই বলবো, এখন থেকেই মাঠটাকে প্র্যাকটিস করুন। আপনার নাম্বার যেমন হোক, আপনার হাইট যেমন হোক, আপনারা অবশ্যই মাঠটাকে প্র্যাকটিস করুন। পরবর্তী বিষয়গুলি দেখার বিষয়, পরবর্তী কি হয় না হয় সেটা পরবর্তী সময়ে আপনারা জানতে পারবেন। তো আমি যেটা বলছিলাম পূর্বেও আপনাদেরকে এটাও বলেছি যে দেখুন, সিভিক ভলেন্টিয়ারদের যখন কম নাম্বার, যখন দেখবে 15% কোটা পূরণ হচ্ছে না, তখন কম নাম্বারে সিভিক ভলেন্টিয়ারদেরও ডাকবে, ওকে, কোটা পূরণ করার জন্য। তো এই কোটাও যদি আপনারা মাঠে যাওয়ার আগে যদি হাল ছেড়ে দেন তাহলে কি হবে? মাঠে যাওয়ার আগে যদি হাল আপনারা ছেড়ে দেন তাহলে এই কোটাগুলো কিন্তু ফাঁকা থাকবে। এই কোটাগুলো ফাঁকা থাকার অর্থ এটাই যে সিভিক ভলেন্টিয়ার, হোমগার্ড, এনপিএফ এরা যদি তারা নিজেদের না কোটা পূরণ করতে পারে তাহলে সেই কোটাগুলো জেনারেল হিসাবে ফ্রেশার্স বা নতুন প্রার্থীদের কাছে চলে যাবে। অর্থাৎ নতুনরা এই সিভিকদের এই যে ফাঁকা জায়গাটা তারাই পূরণ করবে বা তাদের দ্বারা পূরণ করা হবে। তাই আমি বলবো আপনারা সম্পূর্ণ চেষ্টা করুন যে আপনাদের কোটাটাকে পূরণ করার। সেই কারণে কোনোভাবে যেন আপনাদের দিক থেকে গলতি না থাকে, কোনোভাবে আপনাদের দিক থেকে যেন কোনো কিছু অনীহা না থাকে। তো আমি বলবো যেমনই নাম্বার পান মাঠ করুন, মাঠে উপস্থিত হন, আপনাদের রানে পাস করার চেষ্টা করুন। পরবর্তী সময়ে আপনাদের মেজারমেন্ট টেস্ট হবে। তো পুরো প্রসেসের মধ্যে দিয়ে পরপর এগিয়ে যান, ঠিক আছে? মনের মধ্যে কোনো হতাশা রাখবেন না, চেষ্টা করুন যে আপনাদের দ্বারাই যেন পূরণ হয় আপনাদেরই কোটা, ওকে? এটাই বলার বিষয় ছিল। খুব দ্রুত আপনাদের মাঠ হবে, তাই এখন থেকে মনোযোগ সহকারে প্র্যাকটিস করুন, ওকে? তো ভিডিওটি কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করে প্রত্যেককে জানাবেন। নিয়মিত চাকরি সংক্রান্ত এডুকেশন রিলেটেড গুরুত্বপূর্ণ নিউজগুলি দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।